হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি জুলিশা, তোমরা দেখছো জুলিশা মোহন ব্লগ। সো গাইস, এখন বিকালবেলার টাইম, বাইরে ওয়েদার অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে। আর আমি যাচ্ছি মাছ আনতে, মাছ সবজি যা আছে এখন সেসব আনতে যাচ্ছি। আর যাচ্ছি অন্ডুরি। কি মজা আসবে, ব্লগ কন্টিনিউ দেখতে থাও, আশা করতেছি ভালো লাগবে তোমাদের সবাই। কেন কি ভিলেজে মাছ সবজি আনতে যাচ্ছি, ভিলেজ দেখাবো। আমার ব্লগে অনেকবার তোমরা দেখছো ভিলেজ, চলো দেখতে থাকো গাইস। আমাকে সাথে দাদা ওরাও যাবে সবজি আনতে, তো ওকে নিতেই চলে আসছি। আর এইদিকে রেহানটা শয়তানি শুরু করছে না, কারে কবো, সানরুফ মানরুফ খুলে টুলে একদম বিদিকিস্তার অবস্থা। দুজনে মিলে এই জায়গায় ইয়ে করতেছে। তো গাইস, আমরা চলে আইছি ভিলেজের ভিতরে। এই যে সন্টু, না দেখা যাবে না, দেখা ঠিক মতন ফ্রেমে আসছি, দেখো এই যে সন্টু। দিদির ছেলের সাথে দেখা করে ওই জায়গা দিয়ে সিধা বেরোয় গেছি অন্ডুর বিচে যাওয়ার জন্য। অন্ডুর জেঠিতে আগে মাছ দেখছি, মাছ আছে নাকি, তো ওই জায়গায় মাছ পাই নাই। তো আগের দিকে দেখতেছিলাম যে মাছ টাছ পাওয়া যায় নাকি, তো দেখলাম যে না, রাস্তায় কেউ নাই, মাছ টাছ পাওয়া যাচ্ছে না এদিকে। তো দেখো ওয়েদারের কারণে এত অন্ধকার দেখাচ্ছে, এত ফটাফট অন্ধকার হওয়ার কথা না। তো এই যে এত অন্ধকার হয়ে গেছে, প্লাস বৃষ্টি তো অনেক আসবে আমাকে লাগতেছে। তো দেখলাম সাইডে একটু বিচ দেখা যাচ্ছে হালকা হালকা, তো তোমাদের সাথে একটু শেয়ার করব করে এই আগের দিকে একটু আসা, নয় ওই দিদির ছেলের সাথে ওই জায়গাতে দেখা করে রিটার্ন চলে যেতাম। তো এই বিচের ভিউটা তোমাকে দেখাবো করে এদিকে একটু আইসি। কিন্তু দেখো কিরম ফোটা কিসমাত, আসার পরেও দেখতেছি এত মেঘ হচ্ছে, তাও আকাশে একটু পিঙ্ক পিঙ্ক ভাবটা আছে, মানে এখন সূর্য সানসেট হচ্ছে, সানসেট হওয়ারই টাইম, তো ম্যাগের কারণে এরকম দেখাচ্ছিল। তো আমরা এইটুক দূরই আইছিলাম। তো এই জায়গায় এসে দেখি এই সাইডের রাস্তাটা দিয়ে সি প্রিন্স করে একটা হোটেল আছে, ওই জায়গায় যায়। তারপরে এই জায়গার ছোট্ট একটা রেস্টুরেন্ট বানাইছে, হয়তো এটা নতুন। তো চলো আগের দিকে আবার চলে যাচ্ছি রিটার্ন। বাবারে বাস এসে গেছে সামনে, তো চলো মঙ্গল টানে যাওয়া যাক। দাদু একটা লাইট জ্বালাইছে, মানে দেখতে পাচ্ছি না ক্যামেরা দিয়ে সোহে। আর ধনিয়া পাতি দাও। হয়ে গেছে আমার সবজি নেওয়া কমপ্লিট। হাই ধনিয়া পাতি দাও। ও জিজা হাই কও না, আমার লাগে হাই। ওই যে আমার জিজা। আর এই দাদু দাদু সবজি নিচ্ছি, আমি সবজি নিতে আইসি মঙ্গলটা নিয়ে, যে সামনে মঙ্গলটান চক, এই জায়গাটা কিছু জানি না এটা কি, ওর পাশেই এই যে সবজির দোকান, একদম ফ্রেশ সবজি, কে বলে তুইলে নিয়ে এসছে। দেখো অন্ডুরের সবজি নেওয়া ব্লগটা তোমাকে দেখাইছি, কিন্তু মাছ নেওয়া ব্লগটা তোমাদের আর দেখানো হয় নাই, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো মঙ্গলটা নিয়ে একটা লোক ফ্রেশ ভাঙড়ি মাছ নিয়ে বসেছিল, তো তার কাছ দিয়ে আমার মাছ নেওয়া হয়ে গেছিলো আগেই। তারপরে এই যে চলে আসছি ভাতু বস্তিতে। অ্যাভারিং বাজারের পরে এই ভাতুবস্তি মার্কেটটাই অনেক বড় বলতে পারো। সেরপরে রয়েছে সবথেকে বড় আন্দামান নিকোবরের বাজার হচ্ছে ডিগলিপুর বাজার। ওই জায়গায় এরকম কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, সেইগুলো তুমি পোর্ট ব্লেয়ারের অ্যাভারিং বাজারেও দেখতে পারবে না, সেইগুলো তোমরা ডিগলিপুর বাজারে পেয়ে যাবা। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তো ট্রাফিক স্লো করে এত স্লো স্লো যাচ্ছি, তো চলো স্পিড মোশনে ঘরে যাওয়া যাক। তো ঘরের রাস্তায় যাওয়ার সময় দেখতে পাইলাম একটা বরযাত্রী যাচ্ছে। তো বরযাত্রী দেখলে না আর মনে হয় কি আর থামে থাকতে পারি না, ফুল বডি ডান্স করতে শুরু হয়ে যায়। তো এই দেখো বরযাত্রী দেখলেই অটোমেটিক আমার মন খুশি হয়ে যায়, প্লাস এই লাইটিং আর ওই যে ড্যান্স। তো চলো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। এত দূর দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে।